পশ্চিমা শক্তির বিরুদ্ধে কথা বলার জন্য আলেমরা জঙ্গি হয়। আজকে সারা বিশ্বের কুফর শক্তির বিরুদ্ধে কথা বলার জন্য আলেমরা জঙ্গি হয়। আজকে আমেরিকার বিরুদ্ধে কথা বলার জন্য কাফেররা জঙ্গি হয়। আজকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার জন্য কাফেররা আলেমরা জঙ্গি হয়। আজকে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলার জন্য আলেমরা জঙ্গি হয়। তাহলে আজকে একটা কথা কান খুলে শুনুন। সমালোচনা অনেক করবেন, সমালোচনার বাদ না। এই যে কথাটা কইতেছে কান খুলে শুনুন। আলেমদেরকে জঙ্গি বলার কারণ আলেমদেরকে জঙ্গি বলার কারণ আলেমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে। আলেমদেরকে জঙ্গি বলার কারণ আলেমরা আমেরিকার বিরুদ্ধে কথা বলে। আলেমদেরকে জঙ্গি বলার সবচেয়ে বড় কারণ বিশ্বের সমস্ত কুফর শক্তির বিরুদ্ধে আলেমরা কথা বলে। আলেমরা যদি জিহাদের কথা বলে তাইলে আলেমরা জঙ্গি। আলেমরা যদি কিতাবের কথা বলে তাইলে আলেমরা জঙ্গি। যদি আলেমরা বলে যুবকদেরকে যুবক সমস্ত পাপ ছেড়ে ইসলামের ভিতরে আসো তাইলে আলেমরা জঙ্গি। যদি এইটাই হয় পশ্চিমা শক্তির বিরুদ্ধে কথা বলার জন্য যদি আলেম জঙ্গি হয়, আমেরিকার বিরুদ্ধে কথা বলার জন্য যদি আলেম জঙ্গি হয়, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার জন্য যদি আলেম জঙ্গি হয়, ইংল্যান্ড তথা ইংরেজদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি আলেমরা জঙ্গি হয়, সমস্ত কুফর শক্তির বিরুদ্ধে কথা বলার জন্য যদি আলেমরা জঙ্গি হয়, যুদ্ধের কথা বলার জন্য যদি আলেমরা জঙ্গি হয়, ইসলামের বিজয় করার জন্য যুবকদেরকেও যদি বলা হয় তোমরা আসো ইসলামের ভিতরে আসো, ইসলামকে কায়েম করো, ইসলামের হুকুমত কায়েম করো, তাইলে যদি আলেমরা জঙ্গি হয়, ইসলামের কথা বলার জন্য যদি আলেমরা জঙ্গি হয়, যুবকদেরকে জিহাদের কথা বলার জন্য যদি আলেমরা জঙ্গি হয়, সারা বিশ্বের কুফর শক্তির কথা বলার জন্য যদি আলেমরা জঙ্গি হয়, কুফরের বিরুদ্ধে কথা বলার জন্য যদি আলেমরা জঙ্গি হয়, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জঙ্গি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়ে লাগছে কথাটা গায়ে লাগছে। হ্যাঁ, নবীরে জঙ্গি, নবীরে জঙ্গি কেমন হুজুর, নবীরে জঙ্গি কইলে তো বড় আসপড় মসজিদের মেম্বার। আরে নবীরে তো কবু জঙ্গি লিডার, নবী হচ্ছে জঙ্গি লিডার, সমস্ত নবীরে জঙ্গি লিডার। আমার নবী আপনার নবী আরো বড় লিডার। কারণ কি আলেমরা তো তাদের আহ্বান করে মুখ দিয়া, আলেমরা তো শত্রুর বিরুদ্ধে কথা বলে, কাফেরদের বিরুদ্ধে কথা বলে মুখ দিয়া, আলেমরা তো পুরা বিশ্বের কুফরি শক্তির বিরুদ্ধে কথা বলে মুখ দিয়া, আলেমরা তো পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে মুখ দিয়া। আমার নবী মুখ দিয়ে বলে নাই, হাত দিয়ে বলছে। তাহলে আমরা মুখ দিয়ে কথা বলার জন্য জঙ্গি হই, আলেমরা মুখ দিয়ে কথা বলার জন্য যদি জঙ্গি হয়, তাহলে জঙ্গির লিডার তো আমার নবী। কারণ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 60টা যুদ্ধ। যাক, এই কথা তো গেল। এখন আসি একটা মূল পয়েন্ট হয়েছে আপনারা এই জুমার নামাজ পড়ে বের হইয়েই সাথে সাথে আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেবেন। চায়ের দোকানে, রাস্তাঘাটে, রাস্তার মোড়ে সব জায়গায় সমালোচনা শুরু করে। আমি জানি যে সমালোচনা করেন, কোনো ক্ষতি নেই, আমার কোনো ক্ষতি নেই। ক্ষতি এমনি সমালোচনা করেন আর আমার নেকির পাল্লা ভারী করেন, আমার কোনো সমস্যা নেই, যত পারেন করেন। একটা কথা কই, যা কন কিন্তু একটা জিনিস কইবেন না সমালোচনা, ওডু পোলা একটুখানি একটা পোলা, হ্যাঁ মসজিদের মেম্বারে উঠতে কি সমস্ত কথা বলতে। আরে আমি এইটু পোলা যদি মসজিদের মেম্বারে উঠে কথা না বলতে পারি, তাহলে 17 বছর বয়সের সাহাবীর রক্তের বিনিময়ে আজকে যে আপনি মুসলমান, সেটা বলতে লজ্জা লাগে না? লজ্জা করে না? 9 মাস বয়সের সাহাবীর রক্তের বিনিময়ে আপনি মুসলমান, এইটা লজ্জা করে না? এই কথাটা শুনতে লজ্জা করে না? আমার মুখ থেকে যদি ইসলামের কথা শুনেন তাইলে আপনার কেমন জানি লাগে। আর 9 মাস বয়সের সাহাবীর রক্তের বিনিময়ে যে আপনি মুসলমান, এইটা শুনতে লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না?
আমার মতন একটা ছেলের মুখ থেকে সত্য কথা শুনতে আপনার শরীর কেমন জানি লাগে, কিন্তু 17 বছর বয়সের সাহাবীর বুকের রক্তের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে মুসলমান দাবি করতে আপনার লজ্জা লাগে? মুসলমান দাবি করেন, আপনার তো মুসলমান দাবি করার অধিকারই নেই, মুসলমান দাবি করার অধিকারই নাই। কারণ আমার মুখ থেকে সত্য কথা শুনতে আপনার কেমন জানি লাগে, শরীর কেমন জানি লাগে, ওড়ুগুলাই কি কইতেছে এই সমস্ত। কিন্তু 17 বছর বয়সের সাহাবীর তাজা রক্তের বিনিময়ে নিজেকে মুসলমান দাবি করতে লজ্জা লাগে না? নবীর দাগ শহীদ করা এই ইসলামকে নিজের জীবনে আইনে নিজেকে মুসলমান বলতে লজ্জা লাগে না? 9 মাসের সাহাবীর তাজা রক্তের বিনিময়ে নিজেকে মুসলমান বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লজ্জা লজ্জা। আপনার লজ্জা আপনার কাছে রাখেন, ওই মসজিদে বলতে আসবেন না। যা বলছি যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন তাইলে তো ভালো। আজকে যে কথা কইছি অনেকে বুঝছেও না, অনেকে টাঙ্গুর উপরে দেখেছে। যাও, না বুঝলে কোনো সমস্যা না, যারা বুঝছেন তো বুঝছেন, আরো বেশি করে আলেমকে সমালোচনা করেন, আর আলেম করলে কি করলা বাড়ি করেন। আলেমকে কোনো সমস্যা নেই, করেন যত পারেন করেন। সরমানের বিষয়ে ভালো না, অমুক জায়গার হুজুরে ভালো না, অমুক জায়গার হুজুর ভালো না, অমুক জায়গার হুজুরে জানো এই কথা কইছে, মামুনুল হক সাহেব এই কথা কইছে, মামুনুল হক সাহেব তো জঙ্গিবাদী করে ফেলাইছে, খালেদ সাইফুল্লাহ তো জঙ্গিবাদী করে ফেলাইছে। আরে মামুনুল হক আর কি জঙ্গিবাদী করছে? আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া, সে আর কি জঙ্গিবাদী করছে? আরে মামুনুল হক সাহেব তো বড় জঙ্গি হিসাব আনি, যেহেতু জঙ্গি কইতেই আছে।